হাই হ্যালো আমার 500 গেল আর 100 100 আরো জোরে আমরা চেয়েছিলাম বারবিকিউ বাট বারবিকিউ কারোই ধৈর্য সহ্য নাই তো অবশেষে আমাদের লাস্ট পজিশন গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে মাইসেলফ সামির রহমান এন্ড ওয়েলকাম টু মাই আদার ব্লগ গাইস একটুর জন্য বেঁচে গেছি নাহলে এখনই পড়ে যেতাম তো গাইস আজকে উদ্দেশ্য ছিল আমাদের ঢাকায় আমার আর জান্নাতুপুর বাট যাওয়া হলো না কারণ হচ্ছে এক হলো প্রচন্ড পরিমাণ আজকে ঠান্ডা আর দুই হলো মানে বাসায় যারা আছে আমাদের মামা মামি খালারা কেউই আমাদের যেতে দিতে চাচ্ছিল না তো এখন যাচ্ছি আমরা মুরগি আনতে আর মুরগিটা আনবো কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট এখানে তো আমরা বারবিকিউ করবো তো আজকের ব্লগটা এই গ্রামের বারবিকিউ নিয়ে অ্যান্ড এই ব্লগে যা হবে A to Z তোমাদের সাথে শেয়ার করবো সো তোমরা ব্লগের সঙ্গে থাকবা স্টেডিয়াম সো গাইস আজকে যেহেতু আমরা বারবিকিউ করবো আর এখান থেকে আমরা টাকা উঠাবো তো সর্বপ্রথম টাকা কে তো সর্বপ্রথম গাইস এই যে আমাদের টাকা উঠলো এই যে নগদ 500 আয় 500 কোথা 500 আমি দিতে আসি তো গাইস এই যে আরো 500 আমাদের মাননীয় সংসদ আমার বড় মামি দিল এখন আমাদের ব্লগের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার ছোট মামা মামা কিছু বলেন হাই হ্যালো আমার 500 গেল হাই হ্যালো আমার 500 গেল আমার যন্ত্রণা আমি বাঁচি না হ্যাঁ করে আনন্দ প্লেন আপনাকে খুশিতে আমি খুশি তো গাইস আর কি আছে এই যে আমাদের সাথে জনসংখ্যা কম এই আমাদের ও সরি এখানে গাইস এখানে 300 কারণ হচ্ছে এখানে জনসংখ্যা কম তো এই জন্য শাকিলরা যেহেতু খালা শাকিল আছে দুইজন তার জন্য আমরা এখানে 300 নিছি তো আরো আছে এরপরে নেক্সট হামলা হচ্ছে আমার আরেক ভাই তারপর যে বিদেশ থেকে আসছে ওই ভাইয়ের উপরে হামলা হবে আর ওই তিন বেতন তার পরবর্তীতে ওই তিন বেতন যাই যাওয়ার পর আমরা ওঠা আর গাইস আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে তোমরা ভিডিওর সঙ্গে ছোট খালার বাসায় তো খালা এখন তো টাকা বের করতে হবে না গো তার কোনো কথা নাই তোমরা লোকজন তো দুইজন আচ্ছা দাও 300 দাও তাইলে 300 দিলে হবে আল্লাহ না না শাকিলরাও দিছে আমরা 500 করে দিছি এই যে টাকা ঢুকু না না নগদ না নিলে ভাগ না না আরেকশো খালা আরেকশো এটা দিতেই হবে আরেকশো কেন দিবা দাও 100 এটা দিতে হবে আরো জোরে কোদি নিও আরে ঘরে গেছে টাকা আসবে মামা এখানে কি চলছে এখানে মামা বলেন এবার বলেন তাকবীর দিছে তাকবীর হ্যাঁ আমরা এখন সবাই এক জায়গায় হয়েছি তাই আমরা একটু আনন্দ উল্লাস করার জন্য সবাইকে নিয়ে আমরা একটা পার্টি দিচ্ছি আপনারা সাথে থাকবেন গাইস এই যে আমার খালা টাকা নিয়ে আসছে এই যে আরেকশো ফাইনালি 300 হয়ে গেছে এই যে আমাদের খালতো ভাই তুহিন ভাই দিল 200 200 তো টোটাল হইছে কত আমাদের টোটাল 2900 দাঁড়া হিসাব না তাহলে হিসাব দিয়ে নেই এটা হিসাব গোনা দাও তো 2000 হুম 200 300 400 500 600 700 800 900 2900 আমি বললাম না A few moments later. তো গাইস আমরা অবশেষে বাজারে এসে পড়েছি এন্ড আমার ক্যামেরা পিছনে আমার ভাইয়া আছে এখানে ভাই আর মুরগি নিবে এখান থেকে ভাই এখান থেকে কি মুরগি নিবা ভাইয়া এখান থেকে মুরগি নিবা এই যে তাজা বড় বড় মুরগি তাজা বড় মুরগি না হ্যাঁ এই যে তো কয় কেজি মুরগি কয় কেজি না হচ্ছে 15 কেজি মুরগি নেওয়ার প্ল্যান করতেছি 15 কেজি বহুত তো গাইস এই আর কি আমরা মুরগি নেই এন্ড মুরগি নেওয়ার পরে ময় মশলা যা লাগে বাজার থেকে নিব এখন ডাক দেই যে আমাদের বাজার অলরেডি প্রায় শেষ এখন সবকিছু নিয়ে নিয়ে সামনে ভাইয়ের হাতে আছে আর এই দোকান থেকে আপাতত নামা আর এই যে কুড়া নাম্বার 1 একটা ব্যাগও নেয় না একটা ব্যাগ দিছো সব দায়িত্ব তো আমি নিছি কি এই যে সব আমরা নিছি যে যা আছে সব আমরা নিছি তোমার হাতে কি আছে কি তোমার হাতে কি আমি আছে যে ব্লগটা সরি ভিডিওটা শেষ করে আমি হাতে ওই যে নিব এতগুলো দায়িত্ব যে আমি নিলাম এর কোনো ক্রেডিট নাই না बात तो सही है. আমরা বাজার থেকে বাসে এসে পড়েছি এন্ড বাসা আসার পর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমরা চুলা বানাচ্ছি এন্ড এখানে চুলা বানাচ্ছে আমাদের শাহাদাত ভাই আর শান্ত ভাই দুইজন মিলে শাহাদাত ভাই তো আচ্ছা ভাই তোমার হাতে বটি কেন এটা তো কোদাল লাগে বটি না বুঝছো কেন আপডেট ভার্সন হিট যত বেশি পাবে তত তাড়াতাড়ি এটা সুন্দর করে জুতির ব্যাপার এটা দুইয়া তেল মাখতে হবে না ঠিক আছে ওই অন্য জায়গায় ওকে সো গাইস চুলা আমাদের ডান
আজকের একটা আজব বিষয় হচ্ছে আমার বড় বোন জানাত আপু রুটি বেলতে পারতেছে, বাট আমি জানি না যে জানাত আপু রুটি বেলতে পারে। এই জানাত আপু, তুমি রুটি আসলে বেলতে পারো না, হুদে ক্যামেরার সামনে ঢং করতেছো কোনটা? দেখো বেলতে পারি কিনা। রুটি কি গোল হয় তোমার? গোল না মানে গোল তো হয় কিন্তু হয়তো পুরোপুরি হয় না, কিন্তু চেষ্টা তো করতেছি। যাক, কয়দিন পর বোনকে বিয়ে দিয়ে দিব গাইস। তো বিয়ের আগে কাজ কাম শিখিয়ে দিচ্ছে, এখানে আম্মু আছে, খালা আছে। তো যাক, তাহলে তুমি কাজ করো, আমি একটু বাইরে থেকে আসি, কি বলো? যাও যাও। অবশেষে আমাদের নতুন জামাই এসে পড়েছে, আমার খালতো ভাই ফিরোজ ভাই। তো ভাইয়া, এই যে ভাবিকে যে একা পাঠিয়ে দিয়েছো তুমি, এটা কি ঠিক হয়েছে? এই ভাবি বলছে তুমি নাই বলে। আমি একসাথে আসছি। কি একসাথে আসছো? ভাবি আমাকে বলেন যে একসাথে আসছো। আমার একটু কাজ ছিল, একটু কাজটা শেষ করে আসলাম। ও তাই না? এটা ভাবি আমাকে মিথ্যা কথা বললো? না এতদিন ঠিক কথাই বলেছে। কি ভাবি, আপনারা বলেন আপনি একা আসছেন? আমি দেখাই আসছি। এই যে ভাইয়া বলতেছে নিয়ে আসছে। কি আগাই দিয়ে গেছি। এই এখনই ভাবি কি বলে বলো, এই যে আর সত্যি কথা বলো, তোমার থেকে জানতে চাই, সত্যি কথাটা বলো। আগাই দিয়ে একটু কাজ ছিল, কাজটা শেষ করে আসলাম। ও যাক, আর না, ভাবি আমাকে বলছে ক্যামেরার সামনে কি মিথ্যা কথা বললো ভাবি, বাট এমনি ভাইয়া আসছে। আমাদের ভাই আবার ভাবিকে খুব যত্ন নেয় আর খুব কেয়ার করে আমাদের ভাই। অবশ্য ভাবি ছাড়া থাকে না আমার ভাই। হ্যাঁ, না না, আমরা সব বাইরে এরকম, আমরা সবাই আমাদের বউকে আর কি খুব কেয়ার করি আমরা। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আমরা চেয়েছিলাম বারবিকিউ, বাট বারবিকিউ কারোই ধৈর্য সহ্য নাই। তো অবশেষে আমাদের লাস্ট পজিশন গেল, এই হচ্ছে খিচুড়ি আমাদের, এন্ড আমাদের মুরগিগুলা ভাজা হচ্ছে হলো এখানে পুরো চিকেন ফ্রাই, কোনো বারবিকিউ না। আমি এখনো বুঝতে পারতেছি না আমার টাইটেলে কি দিব, বারবিকিউ দিব না চিকেন ফ্রাই দিব। আমাদের সাদাত ভাই লাস্ট পর্যন্ত এটা কি হলো? বারবি ফ্লাই। কি বারবিকিউ ফ্রাই? হ্যাঁ, বারবিকিউ ফ্রাই। খারাপ বলে না ভাই, আমার বারবিকিউ ফ্রাই গাইস, এটা তোমরা জানি না কেউ করছো নাকি, বাট আজকে আমরা করলাম। অবশেষে আমি আমার মামার দেখা পেলাম। তো মামা, এখানে দেখে কি মনে হচ্ছে, এখানে কি হতে যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে মাংস ভাজা হয়েছে, কিন্তু এই মাংস ভাজা দেখে সবারই কাছে হাঁস আর আমার কাছে বাঘ। কথাই কয় না। A few moments later. আজকে আমি জানি না আমাদের কি হলো, এটা আমরা বারবিকিউ করলাম না অন্য কিছু করলাম জানি না। শুরুটা ছিল বারবিকিউর জন্য, বাট বারবিকিউ না হয়ে আমাদের এটা কি হয়েছে আমি জানি না। ভাইয়া শাওন, এটার নাম কি দেওয়া যায়? হ্যাঁ, না রোস্ট বলা যায় না তো এটারে। কি রোস্ট? না এর রোস্ট হয়েছে, রোস্টের গ্রেভি কু। এই যে গ্রেভি এই পাশে। আচ্ছা গাইস, এখানে গ্রেভি আছে আমাদের, এখানে জাস্ট রোস্টটা হচ্ছে আর কি। তোলা গাড়িটা উড়াইছি। সেই সাথে বারবিকিউ তো হলো না, হলো রোস্ট। কি করে সবাই খাচ্ছে এখানে গাইস, আমাদের এই হলো অবস্থা মাংসের। তো সবাই হাতে করে নিয়ে খাচ্ছি আমরা। সো এই আমি এক পিস খেয়েছি, কিসে দে একটা বাইট দে। ফুড রিভিউ দে শাকিল, ফুড রিভিউ দে কেমন? সেই বললাম তো, এটার মধ্যে কি কি আছে একটু বল। বহুত কিছু। আরে যে খাদকে খাই দিয়ে আছে, হাড্ডিটার উপরে নাই করে দিছে। তো খা মুরগি ডাল দেয়া কথাটা এরকম হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করি, যদি আমি এখন না খাই পরে আমি ভাগে পাবো না। hours later. সো গাইস, আমাদের আজকের পার্টি করতে যাচ্ছে, কি কি হইলো আজকে জানি না কি হইছে, বাট যাই খাইছি পেটে গেছে আলহামদুলিল্লাহ। এখানে আখি আপু আছে। তো আখি আপু, কেমন লাগলো আজকের পার্টিটা? আজকে জারিও খাইছে, ভালো জারি খাইছে মামির কাছে। আর জানা বাবু, আমার দোষটা কি? আমু দেখো আমার জ্বাললো কতই। যারা সংসার চালায়, কথা হচ্ছে আমু আপু পছন্দ করে। হ্যাঁ ওটাই। সেকেন্ড কথা হচ্ছে আমু ফার্মের মুরগি আর দেখতে পারে না, এই কারণে। জানা বাবু, কেমন লাগলো বলো? সেই লেভেলের বারবিকিউ করলাম আজকে। হ্যাঁ, জানবো বলা। হ্যাঁ, আর এখানে আমাদের সাদাত ভাই আছে। তো ভাইয়া কিছু বলো আমাদের পার্টির ব্যাপারে, এত সুন্দর পার্টি করলাম আমরা আজকে। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই দিলে ভালোই হয়েছে। ভাই আমি একটা কথা বলি, সত্যি একটা কথা বলো,
এই যে তুমি যে বলছো ভালো হইছে, এটা যে ভিতরে কত কষ্ট করে বাইরেছে, এটা কিন্তু পুরো এক্সপ্রেশনে বুঝে যেতেছিল। মানে গাইস আজকে মানে কি বলবো আমরা, এক্সপ্রেশন এরকম। কি আরেকবার বলো। না মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো গাইস যা হইছে আলহামদুলিল্লাহ, ভাই বোনরা একসাথে এনজয় করছি, রান্না বান্না করছি, সেটা যাই হোক, মুরগি হোক, মুরগি ফ্রাই হোক, নাহলে রেজালা হোক, নাহলে বারবিকিউ হোক, একটা তো হইছে, খাওয়া দাওয়া তো হইছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।